বলিউডের বিগ বাজেটের 10 বিগ ফ্লপ মুভি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। বলিউডে এখন সব ছবিতেই অর্থের ঝনঝনানি লক্ষ্য করা যায়। বক্স অফিসে ছবি হিট হলে তো কথাই নেই, কারি কারি অর্থ আসে দেশ পেরিয়ে বিদেশ থেকে। কিন্তু এর বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। সিনেমা অনেক সময়ই বক্স অফিসে ফ্লপ হতে দেখা যায়, তবে বিশাল বাজেট নিয়ে মাঠে নামার পর ফ্লপ হলে কষ্টটা যে একটু বেশি। বলিউডের এমনই 10টি সিনেমার গল্প নিয়ে আমাদের আজকের এই ক্লিপটি সাজানো হয়েছে, তো চলুন শুরু করা যাক। যা ভারী মেট সেজল। কিং খানও ফ্লপ হতে পারেন, নিঃসন্দেহে বিস্ময়কর এক ব্যাপার। এমনই ঘটনা ঘটেছিল আনুষ্কা শর্মার সাথে অভিনীত যা ভারী মেট সেজলে। 119 কোটি রুপি বাজেটের সিনেমা আয় করেছিল মোটে 61 কোটি রুপি। জাগ্গা জাসুস। তারকাবহুল জাগ্গা জাসুস ফ্লপ হয়েছিল। ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের নতুন ঘরানার এই সিনেমাটি দর্শক কেন যেন গ্রহণ করেননি। 131 কোটি রুপির সিনেমার বক্স অফিসে আয় মাত্র 53 কোটি রুপি। রাঙ্গুন। সাইফ আলী খান, শাহিদ কাপুর ও কঙ্গনা রানাওয়াত। এরপরও বক্স অফিসে বাজেভাবে ব্যর্থ হয়েছে রাঙ্গুন। 80 কোটি রুপির সিনেমার আয় মাত্র 20 কোটি রুপি। বেশরম। রণবীরের আরেকটি ব্যর্থতা। বাজেট ছিল 85 কোটি রুপি, আয় হয় মাত্র 35 কোটি রুপি। ঋষি কাপুর ও নিতু সিংহ ছেলের ব্যর্থতা কমাতে পারেননি। শানদার। বেশ আলোচিত সিনেমা, কেউ ভাবেনি আলিয়া ভাট ও শাহিদ কাপুরের জুটি এভাবে ফ্লপ। 75 কোটি রুপি বাজেটের সিনেমাটি থেকে দর্শক মুখ ফিরিয়ে নেয়। বোম্বে ভেলভেট। তালিকায় আছে রণবীর কাপুরের আরেকটি সিনেমা। এখানে অবশ্য আনুষ্কা শর্মা ও করণ জোহরের মতো বড় তারকাও আছেন। বড় চরিত্রে এটাই নির্মাতা করণের প্রথম অভিনয়। যদিও 125 কোটি রুপির সিনেমাটি মাত্র 25 কোটি রুপি আয় করতে সমর্থ হয়। কাইটস। ঋত্বিক রোশনের এই সিনেমা ফ্লপ হওয়াটা ছিল বড় বিস্ময়ের ব্যাপার। কাইটস ছবিতে কি ছিল না? গান, চরিত্র, দারুণ বাজেট সবই ছিল। ছিল না কেবল ভালো একটি স্ক্রিপ্ট, আর এজন্যই 150 কোটি রুপি জলে যায়। শাওয়ারিয়া। সঞ্জলীলা বানশালীর এই সিনেমা দিয়েই রণবীর কাপুর ও সোনম কাপুরের আগমন ঘটে বলিউডে। বিশেষ চরিত্রে ছিলেন স্বয়ং সালমান খান। যদিও সিনেমাটি ডুবে যায় বক্স অফিসে, যদিও শুরুর সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছেন রণবীর ও সোনম। ব্লু। অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, লারা দত্ত ও জায়েদ খান অভিনীত সিনেমাটি ছিল 2009 সালে নির্মিত সবচেয়ে খরচে সিনেমা। তবে সিনেমাটিতে স্ক্রিপ্ট ছিল যাচ্ছে তাই 129 কোটির সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়নি। রামগোপাল ভার্মা কি আগ। এটাই সম্ভবত বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ফ্লপ। ভালো একটি স্ক্রিপ্ট ছিল অবশ্যই, স্বয়ং শোলের রিমেক বলে কথা, কিন্তু স্টোরি টেলিং ছিল যাচ্ছে তাই, ফলে সিনেমাটি মাঠে মারা যায়। স্বয়ং অমিতাভ বচ্চন কি ভেবে যে সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছিলেন সেটা আজও বিশাল এক রহস্য। তো বন্ধুরা, এই ছবিগুলোর মধ্যে আপনারা কি কোনোটি দেখেছেন? তবে কেমন লেগেছিল ছবিটি সে সবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।